টি-20 বিশ্বকাপের দল নির্বাচনে আসন্ন বিপিএলের প্রভাব থাকার সম্ভাবনা কম। বিশেষ পারফরম্যান্সে কারোর সুযোগ হতে পারে। এবার নজর থাকবে তরুণ হাবিবুর রহমান সোহান ও রিপন মণ্ডলের দিকে। মিডল অর্ডারে ঘাটতি বিবেচনায় থাকবে নির্বাচকদের। পুরনো মুখ সাব্বিরকে নিয়ে থাকছে বাড়তি আগ্রহ। বিপিএলে বিশেষ পারফরমেন্সে বিশ্বকাপ দলে ঢোকার সুযোগ আছে, তবে অভিজ্ঞদের টপকে নতুন কেউ ঢুকবেন সেই সম্ভাবনা কম। আপনি প্লেয়ার চুজ করবেন কিভাবে? পারফরমেন্স দিয়ে তো চুজ করবেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কিনা। কারণ টিমের যে প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে, আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না। ধারাবাহিক না হলেও টপ অর্ডারে নড়চড়ের সম্ভাবনা ক্ষীণ। তারপরও বিপিএলে দুজনের দিকে নজর থাকবে নির্বাচক প্যানেলের। তাদের একজন হাবিবুর রহমান সোহান, টি-20-র নতুন তারকা। বিপিএল নিলামে যার দাম ওঠে 50 লাখ টাকা। সম্প্রতি রাইজিং স্টার্স এশিয়া কাপে 35 বলে সেঞ্চুরি করে হইচই ফেলে দেন। টুর্নামেন্টে তার বিধ্বংসী ব্যাটিং প্রশংসা পায় সবার। পাওয়ার হিটিংয়ে দক্ষ সোহান নোয়াখালী এক্সপ্রেসের এক্স ফ্যাক্টর। তার উপর থাকবে স্পটলাইট। সৌম্য সরকার আরেকজন পুরনো অভিজ্ঞ এই ব্যাটার সম্প্রতি এনসিএলে বড় ইনিংস খেলেছেন। ওডিআইতেও ছিলেন ফর্মে। বরাবরই সৌম্যকে নিয়ে আগ্রহ থাকে, জাতীয় দলেও থাকেন আসা যাওয়ার মধ্যে। এবার নবাগত নোয়াখালীর হয়ে সৌম্যর আগ্রাসন দেখার অপেক্ষা। ব্যাটিংয়ে মূল ঘাটতি মিডল অর্ডারে। হৃদয়ের টি-20 সামর্থ্য প্রশ্নের মুখে পড়ে অনেক সময়। জাকের আলী তো ধুঁকছেন রীতিমতো, আর নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারিও ধারাবাহিক নন। অঙ্কনকে টি-20তে ডেকে খেলানো যায়নি। এই চারজনের মধ্যে যে কেউই বাদ পড়তে পারেন বিশ্বকাপের দল থেকে। মিডল অর্ডারে সাব্বির রহমানকে ফেরানোর দাবি ভক্তদের। নির্বাচকরা তাকে নিয়ে ভাববেন যদি বিপিএলে আহামরি কিছু করে বসেন সাব্বির। ঢাকা ক্যাপিটালস তাকে সেই সুযোগ করে দিবে। সাব্বিরকে ধারাবাহিকতা দেখিয়ে প্রমাণ করতে হবে এখনও ফুরিয়ে যাননি তিনি। পেস অ্যাটাকে ঘাটতি ডেথ ওভার বোলিংয়ে। ইয়র্কার দিতে দক্ষ রিপন মণ্ডল হতে পারেন অপশন। এ দলের হয়ে তার পারফরমেন্স প্রশংসনীয়। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে খেলবেন রিপন। বিশেষ পারফরমেন্স খুলে দিতেও পারে জাতীয় দলের দরজা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।